শিক্ষার পরিকাঠামো আমূল পরিবর্তন হওয়া দরকার। শিক্ষার পরিবেশ নাই, স্কুল থাকলে চক নাই, ডাস্টার নাই, টিচার নাই, ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না। এই সমস্যাগুলোকে সমাধান হওয়ার জন্য ভাই মাইকটার মানে আওয়াজটা টেনে নিচ্ছে কেন ভিতর দিকে? এমনি গলা বসে আছে ভাই। তো আপনার এই সমস্যা সমাধানের জন্য তাকে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি গিয়ে এই শব্দ কোনো খরচ করেনি। আপনি এখানকার কৃষক, এই তমলুক লোকসভার কৃষক, আপনি ভোটটা দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন কিসের জন্য? যে আমি কৃষক, মাস গেলে উৎপাদিত ফসলের সঠিক যাতে দামটা পাই, উৎপাদিত ফসলের সঠিক দাম পাওয়ার সাথে সাথে আমার আয় যাতে দ্বিগুণ হয়, আয় যাতে বৃদ্ধি হয়, তার পলিসি সেন্ট্রাল থেকে তৈরি করবে, যেখানে দেশের আইনসভা থেকে তৈরি হবে। আমার কৃষক মাসের শেষে যেন আমি হাতে একটা মোটা টাকা পাই। আপনি ভোট দিয়ে পাঠিয়েছিলেন, আপনি একজন দর্জি শ্রমিক, যে আপনার যে আজ থেকে 5-7 বছর আগে যে দর্জি শ্রমিকরা আছে তারা সপ্তাহে 5,000 কম করে ইনকাম করত। আর আজকে দেখুন সেই দর্জি শ্রমিককেই সপ্তাহে 3,000 ইনকাম করতে গেলে কতটা মেহনত করতে হচ্ছে। কিন্তু আপনারা কি চেয়েছিলেন? যে শুভেন্দু অধিকারীর ভাইকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায়, এই দর্জি শ্রমিকদের হয়ে কথা বলবে। আপনারা জানেন বাংলাদেশের কারেন্সি এখন অনেক ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, গ্রো হচ্ছে, কারণ ওখান থেকে এক্সপোর্ট কি হচ্ছে, গার্মেন্টস, কাপড়টা প্রচুর বাংলাদেশের কাপড় বিদেশে যাচ্ছে। তো কারণ যখনই বিদেশে যাচ্ছে তখন ডলার আসছে বাংলাদেশে, ডলার আসা মানে শ্রমিকদের হাতে টাকাটা পৌঁছাচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের ইন্ডিয়া থেকে সেই অর্থে কোনো প্রকল্প সরকার নিতে পারছে না, কোনো পলিসি নাই। আমরা চাই আপনাদের কাছে এই 25 তারিখে ভোট অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নাই, ভোটটা খাম চিহ্নে দিয়ে আমাদের মাইউদ্দিন ভাইকে পার্লামেন্টে পাঠান। মাইউদ্দিন ভাই পার্লামেন্টে গিয়ে শিক্ষার আন্দোলন করবে, স্বাস্থ্যের আন্দোলন করবে, শ্রমিকদের কথা বলবে, চাষিদের কথা বলবে, ছাত্র যুবর কথা বলবে, নারী পুরুষ নির্বিশেষে সরকারি কর্মচারীর কথা বলবে। এক কথায় নাগরিকের যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো কেন বাস্তবায়ন করা হচ্ছে না তার হয়ে বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে। আপনার অধিকার আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য চিৎকার করবে। আপনাদের হাতে নির্ভর করছে। আমি জোর করব না ভোটটা দেন, তবে বলতে পারি যদি ভোট দেন আমাদের, আমরা পার্লামেন্টে গিয়ে আপনার যে সমস্যা সেটাকে তুলে ধরব। এই নদী ভাঙনের ফলে বিঘে বিঘে জমি নদী গর্ভে চলে যাচ্ছে, এই নদী ভাঙনের পরে বাড়িঘর নদী চলে যাচ্ছে। এটাকে স্থায়ী সমাধানের জন্য কোনো সরকার সেই অর্থে কথা বলছে না। এটা কাজ হচ্ছে পার্লামেন্টে গিয়ে ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলা, আমি তমলুক লোকসভা থেকে এসেছি, তমলুক লোকসভার বেশ কিছু জায়গায় নদীমাতৃক এলাকার জন্য, নদী থাকার জন্য বাঁধ ভেঙে যাওয়ার ফলে এলাকা প্লাবিত হয়ে যায় বা নদীর গর্ভে আপনার জমি জায়গা চলে যাচ্ছে। থুতু দিয়ে আটা ছেনে লাভ হবে না, বালির বস্তা দিয়ে নদী ভাঙনকে রোধ করা যায় না। কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করে বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এই যদি আওয়াজটা পার্লামেন্টে আপনারা পৌঁছাতে চান, আপনাদের বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই, সরাসরি খাম চিহ্নে 25 তারিখে ইভিএম মেশিনে 6 নম্বরে হাত দিয়ে পার্লামেন্টে পাঠান। আপনার কণ্ঠে পার্লামেন্টে চিৎকার করবে। আপনাদের উপরে নির্ভর করছে আপনারা কি করবেন। একটু ভাবার সময় এসেছে। কাগে কান নিয়ে চলে গেছে, আর কাগের দিকে তাকিয়ে লাভ নাই ভাই। কানে আগে হাত দিয়ে দেখুন না, এই করে না, সেই করে না, হ্যান করে না, ত্যান করে না, এমপিকে দেখতে পাওয়া যায় না, 5 বছর খুঁজে পাওয়া যায় না, ভোটের সময় এসে ভোট চাই। আরে আপনি তো তাকে নেতা বানিয়েছেন, আপনি না ভোট দিয়েছেন, তাহলে এমপি হতে পারতো। তাই আপনি ভোট দিয়েছেন কাকে ভাবুন। আপনার আম খাবার ইচ্ছে যদি যায়, আমরা গাছ লাগালে আম হবে তো? একটু আপনার অসুবিধা লাগছে নাকি রেসপন্স করতে? রেসপন্স দিলে ভালো লাগবে যে কিছু তো বলছি, নাহলে ভাববে ওই যাত্রা হচ্ছে আপনার ওদিকে দেখছেন। রেসপন্স দেবেন, ভালো লাগবে। আম গাছ লাগিয়ে আমরা খাওয়ার, যদি আম খাওয়ার ইচ্ছে যায়, আমরা গাছ লাগালে হবে না, আম গাছই লাগাতে হবে। যদি চান 5 বছর ধরে এই মহিউদ্দিন মাহিদা
যেমন ভোট চাওয়ার জন্য এই আপনাদের এলাকায় স্টেজ বেঁধে আমাকে ডেকে নিয়ে এসে প্রোগ্রাম করছে বা বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করছে, কাকু ভোট দিন, নানা ভোট দিন, জ্যাঠা ভোট দিন, চাচা ভোট দিন, মাসি ভোট দিন, পিসি ভোট দিন করছে। যদি 5 বছর ধরে আপনাদের বলি, যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের এমপিকে আমরা দুয়ারে এমপি প্রকল্প চালাবো। আপনাদের কোনো পরিষেবার প্রয়োজন হলে এমপির কাছে ছুটে যেতে হবে না, এমপি এসে আপনাদেরকে পরিষেবা দেবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি।